কেন্দ্রের সরকার ওয়াকফ বিল সংশোধনী নামে যে বিল নিয়ে আসছে, সেই বিলে মুসলিম সম্প্রদায় তারা কিন্তু বিরোধিতা করছে। তারা বলছে যে এই মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। কি বলবেন এই বিষয়টা? দেখুন, ওয়াকফ বিলের যে ব্যাপারটা, যেটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আলোচনা হচ্ছে, আমি প্রথমেই খোলাখুলিভাবে বলি, ওয়াকফ বিলের ভেতরের মধ্যে যে খুঁটিনাটিগুলো আছে বা টেকনিক্যালিটিগুলো আছে সেগুলো আমি জানি না। তো এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আমি বেশি মন্তব্য করব না। কিন্তু আমি আমার অল্প জ্ঞানে আমি যেটুকু বুঝি, ওয়াকফের জমি মানে হচ্ছে আল্লাহর নামে, ইসলাম ধর্মে আল্লাহর নামে কেউ যদি তার নিজস্ব জমি ডোনেট করে দেয় তাহলে সেটাকে ওয়াকফের জমি বলা হয়। এবার সেটা নিয়ে বিজেপির অনেক গাত্রদাহ আছে, কারণ এরা তো এমনি মুসলিম বিরোধী, মুসলিম বিদ্বেষী। তো এরা অনেক কিছুই করতে চাইছে। এটা নিয়ে আমি যতদূর জানি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কিছু মেম্বার অফ পার্লামেন্ট তারা ইতিমধ্যেই লোকসভার স্পিকারকে চিঠি লিখে জানিয়েছে যে আরেকটু সময় দরকার, এই ওয়াকফ বিলটা নিয়ে আরও পড়াশুনো করা দরকার, আরও বোঝা দরকার, আরও আলোচনা হওয়া দরকার। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসারে আগামী 30শে নভেম্বর কলকাতা শহরের রানী রাসমণি রোডে আমাদের কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি, তারা একটা ওয়াকফকে নিয়ে, ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট নিয়ে একটা বড় সভা হতে চলেছে। সেখান থেকে আরও বিস্তারিত জানা যাবে। শুধু আমি এইটুকুই বলবো যে দেখুন, ধর্ম যার যার নিজের, নেত্রীর কথায় ধর্ম নিজের, উৎসব সবার। এই বাংলায় আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমরাও আমার বন্ধুদের ঈদে সামিল হই, আমরাও ইফতারে গিয়ে হালিম খাই। আবার আমার মুসলমান যারা বন্ধুরা আছে, তারাও আবার আমাদের সাথে দুর্গা পুজো সামিল হয়, তারাও আমাদের সাথে কালী পুজোয় বোম ফাটায়। তো এটাই বাংলার সংস্কৃতি, এটা কবি নজরুল ইসলাম, রবি ঠাকুরের বাংলা, মমতা ব্যানার্জির বাংলা। এখানে কোনো এরকম ধর্ম বিদ্বেষ নেই, যেটা বিজেপি বারংবার চেষ্টা করছে এই বাংলাকে। ওরা বলছে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, আসলে ওরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফলো করে কারণ ওরা তো ইংরেজদের বংশধর। এই বাংলা হচ্ছে নেতাজি সুভাষ বোসের বংশধর, আমরা রবি ঠাকুরের বংশধর, আমরা কবি নজরুল ইসলামের বংশধর, আমরা ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশের বংশধর, আমরা সাভারকারের মতো লোক যে ব্রিটিশের কাছে ক্ষমা চেয়েছে নিজের মাইনে বাড়াতো, তাদের বংশধর আমরা নয়। সেটা বিজেপি, আমাদের সাথে তাদের পার্থক্য আছে। এই ওয়াকফ বিলের ওপরে বিজেপি, ওয়াকফ বিলকে কেন্দ্র করে বিজেপির মুসলমানদের প্রতি যে বা ইসলাম ধর্মের প্রতি যে বিদ্বেষ, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দলনেত্রীর আদেশে 30শে নভেম্বর রানী রাসমণি রোডে আমাদের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম এবং লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বড় সভার আয়োজন করা হয়েছে, যেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেখানে বাংলার সকল বড় বড় মসজিদের ইমাম সাহেবরা উপস্থিত থাকবেন। আর আপনারা জানেন, বিজেপির অভিজিৎ গাঙ্গুলির সাথে কল্যাণবাবুর এই ওয়াকফের মিটিংয়ে একটা বিরাট ঝামেলা হয়, যেখানে ওনার হাত কেটে যায়, হাতে সেলাই পড়ে। আমরা একটাই কথা বলছি, সেটা হচ্ছে ধর্ম আমাদের আবেগের জায়গা, ধর্ম আমাদের সেন্টিমেন্টের জায়গা, ধর্ম আমাদের অত্যন্ত ভালোবাসার জায়গা। সেটা যে ধর্মই হোক না কেন, সেখানে কোনো একটা ধর্মকে টার্গেট করে তাদের ধর্মীয় ভাবাবেগে যে আঘাত আনার চেষ্টা করছে বিজেপি যেভাবে উত্তরপ্রদেশের সাম্বাল থেকে বাংলায় হিন্দু মুসলমান বিদ্বেষ করিয়ে অশান্ত করার চেষ্টা করছে কিছু ভোটের জন্য, এটার বিরুদ্ধে শুধু তৃণমূল কংগ্রেস না, বাংলার সাধারণ জনতাকেও রুখে দাঁড়াতে হবে। না হলে, আর যদি রুখে না দাঁড়ায়, তাহলে বিজেপি কিন্তু বাংলাকেও আগামী দিনে মণিপুরে পরিণত